এক্সিবিশনে বাবা নিজের অ্যান্টিক কার নিয়ে আসছেন। ওটা অ্যান্টিক কার নয়, ওটাকে খাটানা কার বলে। আরে ওটা 20 স্পিডে চলে। ওই ভিখারি 1942 মডেল ওটা। ওইটা বিক্রি করে একটা সাইকেল নিয়ে নে। তোমাদের মতো সাইকেলওয়ালারা সাইকেলের বেশি ভাবতেও পারবে না কোনোদিন। নিজেকে সব জানতা গেঞ্জিওয়ালা ভাবিস না। আমার কাছেও একটা অ্যান্টিক চাকা আছে, সেটাই আমরা এক্সিবিশনে রাখবো। ওয়ে দুধ রাবড়ি খেয়েছি, রসমালাইও খেয়েছি, অ্যান্টিক এক্সিবিশনে রাখার জন্য দেখো কি পেয়েছি, মারতালি। এক্সিবিশনে পয়সা রাখবেন, কমপক্ষে নোট তো রাখুন। গাধা, এটা অ্যান্টিক মুদ্রা, কোনো প্রশ্ন? ক্লাস চলাকালীন ছেলে মেয়েদের উচিত নয় ঘুমানো। জেনে রাখো এটা 500 বছরেরও পুরনো, মারতালি। তাহলে তো এটা খারাপ হয়ে গেছে। আরে কলা নাকি যে খারাপ হয়ে যাবে? এই কয়েন, এই কয়েন, এই কয়েন আমি কোথাও দেখেছি। মনে পড়েছে, মনে পড়েছে। ও 500 বছরের পুরনো মুদ্রা, সমস্যায় তো ফেলবই আর বদলা তো নেবই। এই মুদ্রার অধিকার শুধু মহামন্ত্রী খড়গনাসার, মহারাজ গণেন্দ্র আর মহারানী ফুলমতির। এই মুদ্রা আমি তো হাতিয়েই ছাড়বো। আরে এই কয়েনটা তো আমি আগেও কোথাও দেখেছি। সেনাপতি সানি সিং ওই মুদ্রা 500 বছর আগে আমার কাছেই দেখেছিলেন। বাঁচাও, আরে বানি অজ্ঞান হয়ে গেছে। এত দামি কয়েন নিশ্চয়ই কোনোদিন দেখেনি জীবনে। শখ খেয়ে অজ্ঞান হয়ে গেছে গরিব। একে ডক্টর ভালুর কাছে নিয়ে চল। আরে এ জন্মেও এরা 4 জন বন্ধু দেখছি। 500 বছর আগে এই 4 জন ওই ভাগ্যশালী মুদ্রা নিতে আমাকে আটকাতে পারেনি। এ জন্মেও পারবে না। সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই। আমরা এদিকে এসো। এখানে তো কেউই নেই দেখছি যে আমার ডাক শুনবে। এদিকে এসো। তোমাদের মগজে কি খড়কুটো ভরা আছে নাকি যে এটাকে শোয়ার জায়গা ভেবেছো? একে নিয়ে যাও, না হলে সবাইকে রেল গেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেবো। ও শুতে আসেনি, অজ্ঞান হয়ে গেছে, চিকিৎসা করুন। ও ওর অজ্ঞান হয়ে পড়ে যাওয়া বেডের কারণের বালিশ বলো। ও পয়সা দেখে অজ্ঞান হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। লোকজনকে টাকা ভর্তি বস্তা দেখে অজ্ঞান হতে শুনেছিলাম, কয়েন দেখে অজ্ঞান হতে প্রথমবার শুনছি। আরে ওটা যেমন তেমন পয়সা নয়, 500 বছর পুরনো পয়সা, কোনো প্রশ্ন? আচ্ছা তাহলে আগে কয়েন দেখবো, চোখের মণি দিয়ে স্ক্যান করব, তিল থেকে তাল আলাদা করব, যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। মহারানী ফুলমতি, আমি কয়েন নিয়ে আসবো। না না, আমি হরিয়ালপুরের কোনো ক্ষতি হতে দেব না। গণেন্দ্র, সানি সিং। আরে কি সব বলছিস? মহারানী ফুলমতি, খনেন্দ্র, সানি সিং, এরা সব কারা? আমি জানি না। কিন্তু আমি জানি, আমি হলাম ডক্টর। কয়েন দেখে ওর স্মৃতির বন্ধুরা মগজের দরজায় ঠকঠক করছে। হ্যাঁ, কয়েন দেখার পরেই আমি এসব অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছিলাম, যেরকম মূর্তি, মহল। পয়সা দেখার আগে তুই কখনো মূর্তি মহল দেখিসনি নাকি? এই এটা মগজের সমস্যা হয়নি, তোমার মগজে ঢুকবে না। কখনো কখনো কোনো জিনিস দেখে মনে হয় এটা তো আমরা আগেও দেখেছি। অর্থাৎ পুনর্জন্ম? না,
কখনো কখনো মাথা ঘেঁটে যায়, খুব প্রেসার পড়ে, তাই মগজ এইভাবে রিয়্যাক্ট করে। কি বুঝলে কিছু? মানে বানির মাথা খারাপ হয়ে গেছে। এদিকে এসো। আমি এটা কখন বললাম? তোমাকে মাথা ঘামাতে কে বলেছে? ওর মাথা একটু ঘেঁটে আছে, আমি ওষুধ দিচ্ছি, ও ঠিক হয়ে যাবে। বেশি চাপ নিও না, বিশ্রাম করো। ও কি হয়েছে? বানির মাথা ঘুরছিল আর ও অজ্ঞান হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওহো, তোমাদের কতবার বলেছি রোদের মধ্যে খেলো না। ওহো, ও ছায়াতেই অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু ডক্টর ভালো ওকে ওষুধ দিয়ে দিয়েছেন। ওহো, লো 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 লো, আমার বাচ্চা। ওহো, ওহো, ওষুধ খেয়ে বিশ্রাম নাও। শোনো জোরদার, আমি অফিসে যাচ্ছি, কোনো দরকার হলে সাথে সাথে ফোন করো। বাই। মহারানী ফুলমতি, তোমাদের সকলের অবস্থা খারাপ করে দেবো। আমার শক্তি, আমার পরিচয়। হানেন্দ্র, বানেন্দ্র। হানেন্দ্র, এর মধ্যে যেন কেউ না বাঁচতে পারে। মহারানীও নয়। দাদা, শত্রুর মধ্যে যেন কেউ বাঁচতে না পারে। এদের সবার অবস্থা খারাপ করে দাও। তোর মুন্ডু আমায় দে, মহারানীর হুকুম আছে, তোদের মুন্ডু মহারানীর চাই। যতক্ষণ মুন্ডু না দিবি আমি পেটাতেই থাকবো, ভীষণ পেটাবো। এরা ঢোলকনগরের গুপ্তচর। ও, কিন্তু ঢোলকনগরের রাজা খনেন্দ্র সিং তো ভালো মানুষ, উনি আমাদের উপর আক্রমণ কেন করবেন? আপনি ভুলে যাচ্ছেন ওখানকার মন্ত্রী গেন্দালাল, যাকে আপনি আপনার রাজ্য থেকে বার করে দিয়েছেন। যতক্ষণ তোমরা দুজন আছো, ওর মতো খারাপ লোক আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের দুজনকে নিয়ে আমার গর্ব হয়, হানেন্দ্র, বানেন্দ্র। হানেন্দ্র, আমার প্রিয় ভ্রাতা হানেন্দ্র। কি? কে হানেন্দ্র? আর কিসের ভ্রাতা? ছাড় আমায়, ছাড়। ডান্সার আর গুপ্তচর জোরদার আচার্য, নৃত্যকারী জোরদার আচার্য। আরে ও গুপ্ত নয়, জোরদার, দেখ আরো ডান্স করে না। মনে হচ্ছে আবার অজ্ঞান হবে। কোনো প্রশ্ন? পোপটেশ, কেমন আছো ভ্রাতা? তোমার তলোয়ার কোথায়? আয় লড় আমার সঙ্গে পোপটেশ। এই ছি, পোপটেশ আবার কে? ভালো নামটার 12টা বাজাস না বলে দিলাম। পোপট না মামা। কোনো প্রশ্ন? আরে সেটা তো এই জন্মে সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে তোর? এটাই যে আমি কে আর তোমরাই বা কে। ছোট ভাই, আমরা হানি, বানি, পোপাট আর জোরদার।
আর আমাদের সেটা মনেও আছে। আরে এই জন্মে নয়, আগের জন্মে আমরা কে ছিলাম? 500 বছর আগে আমরা কে ছিলাম? 500 বছর আগে? হ্যাঁ, আমি বনেন্দ্র, এ হানেন্দ্র, এ পোপটেশ, আর ইনি জোরদার আচার্য। আরে ওই ডক্টর ভালু একে মাথা ঠিক করার ওষুধ দিয়েছেন নাকি মাথা খারাপ করার? আরে আমি সত্যি বলছি, আমি আর হানি হরিয়ালপুরের সেনাপতি ছিলাম, আর তোমরা দুজন ঢোলকপুরে গুপ্তচর আর অঙ্গরক্ষক ছিলে। মনে আছে ঢোলকনগর? ঢোলকনগর তো জানি না, কিন্তু তোর মাথার ঢোলক নিশ্চয়ই ফেটে গেছে। কোনো প্রশ্ন? আরে কোনো সন্দেহ নেই, তুই এইটা নয় অন্য কিছু বলতিস। অনেক বড় ফাইটার ছিলিস তুই। পোপাটার ফাইটার? আরে পানি, তোর একটু বিশ্রামের দরকার। আরে ভাই, তোমরা বিশ্বাস করছো না কেন? কিটি, সানি, খানাবাবু, তোতারাম আর কিটকিট সবার পুনর্জন্ম হয়েছে। ছোট ভাই, মনে হচ্ছে এক ঝাঁকে পুনর্জন্মের ডিল হয়েছে। আরে গাধা, তুই ওর কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে ওর মগজে আর বাতাস দিস না। আমি কোনো পাখা নাকি যে বাতাস দেব? আমার কথা বিশ্বাস হচ্ছে না না? তাহলে চলো হরিয়ালপুর, হতে পারে ওখানে গিয়ে তোমার সবকিছু মনে পড়ে যাবে। পোপট, গিয়ে দেখতে অসুবিধেটা কোথায়? হ্যাঁ, উল্টে সুবিধেই হবে। আমাদের স্মৃতি ফিরুক বা না ফিরুক, কিন্তু এর মাথায় পোকাগুলো অন্তত পক্ষে বেরিয়ে আসবে। কোনো প্রশ্ন? গুড, আমি তোতারাম আর কিটকিটকেও ফোন করে দিচ্ছি, আমরা তোতারামের গাড়ি করে যাব। আরে এটা কি করলি? 10 কিলোমিটার দূর থেকে জল নিয়ে এলাম আর তুই সব নষ্ট করে দিলি। হ্যাঁ, 10 কিলোমিটার দূর থেকে? আরে ওখানে কি মিনারেল ওয়াটারের ঝিল আছে? এখান থেকে জল নেন না কেন? জল আছে ওখানে, জল। যবে থেকে ভাগ্যশালী কয়েন চলে গেছে এখানে বৃষ্টি হয়নি বাবা। আসলে কি বলতো বাবা, আমরা শুধু গল্পই শুনেছি যে মহামন্ত্রী গেন্দা লাল ভাগ্যশালী কয়েন নিয়ে চলে গেছে। এখানকারই বাসিন্দা ছিল গেন্দালাল, আর এখানে সকলের জীবন নষ্ট করে দিল। ওই কয়েনটাও আর আমরা কোনোদিনও ফিরে পাবো না, আর বৃষ্টিও কখনো হবে না। বনেন্দ্র, ও পালাচ্ছে। তোতেশ, কেউ যেন বেঁচে না ফেরে। মালিক।
ওই বনেন্দ্র, অনেক ইচ্ছা ছিল তোর সঙ্গে একটু লড়াই করার, আজ তোকে সামনে পেয়ে গেছি। ধর ওকে। আরে এই গাধাটা তো দেখছি আমার পেছুই ছাড়ছে না। আরে সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। এই যে বাবা হানি সিং, মানে আমি বলতে চাইছি চলে এসো সানি সিং। বনেন্দ্র, দ্বিতীয়বার যদি সামনে আসিস আর তোকে ছাড়বো না। গেন্দালাল ভাগ্যশালী কয়েন নিয়ে গেল। ওর এত সাহস, আমাদের ভাগ্যশালী কয়েন নিয়ে গেল। ঢোলকনগরে আক্রমণ করার প্রস্তুতি নাও, ওদের সকলের অবস্থা খারাপ করে দেব আমি। আমার শক্তি হলো আমার পরিচয়। ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য পুরো সেনা নিয়ে যাওয়া কি দরকার? 100 শিক্ষক পাঠিয়ে দিই, ওরা উচিত শিক্ষা দিয়ে দেবে। হ্যাঁ মালিক, মহারানী ওদের শিক্ষা দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, ওদের অবস্থা খারাপ করে দেব। শোনো তোতেশ, শাস্তি দিতে চান না উনি, শিক্ষা দিয়ে শিক্ষিত করবেন। বড় মালিক পুরো মগজে জল তরঙ্গ বাজিয়ে ছেড়ে দিল। কিটকিটানন্দ, মাঝখানে জল তরঙ্গ এলো কি করে? মহারানী বলেছেন শুধু শিক্ষা দিতে চাইছেন। হানেন্দ্র, আক্রমণ করতে হবে, কয়েন ফিরিয়ে আনতে হবে। কয়েন ফেরত চলে আসবে মহারানী, কিন্তু এই যুদ্ধে অনেকের প্রাণও চলে যেতে পারে। হ্যাঁ মালিক, ক্ষমা করবেন, কিন্তু মহারাজা খনেন্দ্র চাইলে তো আর মুদ্রা দেবে না। মহারাজা খনেন্দ্র সিং ভীষণ ভালো মানুষ, এই কাজটা মহামন্ত্রী গেন্দালালের। গিয়ে গেন্দালালকে এমন মারবো মুখ কালো করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওদের পাঠশালা ভেঙে আবার ওদের শিক্ষার ব্যবস্থা করব। মহারানী, আমাদেরকে আরেকটা সুযোগ দিন, আমরা যুদ্ধ না করে কয়েন ফিরিয়ে আনবো। হ্যাঁ মহারানী, আমি আর কিটকিটানন্দ ছোট আর বড় মালিকের সঙ্গে যাব, তাই না কিটকিটানন্দ? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, যেখানে কাটা সেখানে চামচ, চলুন না। এটা হানেন্দ্র বনেন্দ্র কথা দিচ্ছে, আমরা ঢোলকনগর থেকে ওই ভাগ্যশালী কয়েনটা নিয়েই তারপর ফিরবো, তা না হলে কোনোদিনও আপনাকে আমাদের মুখ দেখাবো না। কিন্তু তোমরা সাবধানে থেকো, সেনাপতি সানি সিং খুব ভয়ঙ্কর, আর মহামন্ত্রী গেন্দালালকে আমি আমার রাজ্য থেকে বের করে দিয়েছি। ও পথে বিপদ হয়ে দাঁড়াতে পারে। আমরা ক্ষেত ধরে এগিয়ে যাব, রাস্তা ধরে যাবই না। আমরা থাকতে ছোট মালিক আর বড় মালিকের কিচ্ছু হবে না মহারানী, এটা তোতেশের প্রতিজ্ঞা। হ্যাঁ ভাই মালিক। ভাই তুমি তো বলে সেলফ মেড পারসন, তাহলে এরা মালিক কি করে হয়ে গেল? হ্যাঁ ভাই, এরা 500 বছর আগে আমার মালিক ছিল। হ্যাঁ মালিক, তরমুজের জুস খাবেন? বাদাম পিষে বানাবো। যা কিটকিটানন্দ, যা নিয়ে আয়। কিটকিটানন্দ? হ্যাঁ, 500 বছর আগে তুই কিটকিটানন্দ আর আমি তোতেশ ছিলাম, আমার সব মনে পড়ে গেছে। আমারও সব মনে পড়ে গেছে ছোট ভাই। ওয়াও, জোরদার পোপট, তোদেরও মনে পড়ে গেছে। ছোট ভাই, তুই একটা গাধা। ওয়াও, আরে আমরা ছিলাম হরিয়ালিপুরের বাসিন্দা, তাই আমাদের মনে পড়েছে। এদের তো ঢোলকনগরে গিয়ে মনে পড়বে, তাই না?
হ্যাঁ ভাই, হরিয়ালিপুরে এসে হানির মাথায় হরিত পদার্থে ভরে গেছে। হ্যাঁ ভাই, ডাক্তার ভালো হলে বলতো। এদিকে এসো, হরিয়ালিপুরে এসে তোমার মগজে নানা রকম ফুল ফুটতে শুরু হয়েছে। হ্যাঁ চলো ঢোলকনগর যাওয়া যাক। মনে আছে ছোট ভাই, যখন আমরা প্রথম ঢোলকনগরে গিয়েছিলাম? আরে ভাই, তুমি তো লালিয়া হয়ে গেছো। এই লালিয়াটা আবার কি? দেখো, যখন জন্ডিস হয় তখন শরীরটা হলুদ হয়ে যায়, আর এখন ভাই লাল লাল হয়ে যাচ্ছে, তার মানে ভাই লালিয়া হয়ে গেছে। আহ? আরে না না, ও তো লজ্জায় লাল হয়ে গেছে। ঢোলকনগরেই তো প্রথমবার ও মিঠিকে দেখেছিল, তাই না? ও, কে মিঠি?